হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি পার্কি সি বিচ চট্টগ্রামে। সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বের হলাম। আমার বাসা থেকে এখানে আসতে মাত্র 40 মিনিট সময় লাগে। 40 মিনিটের মধ্যে একদম ফুল কক্সবাজারের স্বাদ। যেমন সুন্দর সাউন্ড, তেমন সুন্দর বাতাস হচ্ছে, অন্যরকম ভালো লাগছে। শোনো, বলো তুমি কোথায় যাচ্ছ? বলো দেখি কোথায় যাচ্ছ? আমরা জানি না, আসলেই জানি না। আচ্ছা তাহলে এটা বলো, তোমার কেমন লাগছে? মজা লাগে। কই যাচ্ছে বলো? জানি না, অচেনা জায়গা, অচেনা জায়গা। শুধু জানি সমুদ্রে যাচ্ছি। এই না, এই পাশে জঙ্গলে আসছে। আসলে তো জঙ্গল। টানেলে যাওয়ার পেলে বোঝা গেল দিনে তো টানেল দিয়ে তো যাবে। হ্যাঁ মাটির নিচে যাচ্ছি, আমরা পানির নিচে যাচ্ছি। অলরেডি বসে নাকি মানুষের কি বুদ্ধি, পানিতে কি কি দেখতেছে। আকাশে যেরকম তুমি সমুদ্রের নিচ দিয়ে যাচ্ছ। সমুদ্রে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কর্ণফুলী টানেল। আমাদের মাথার উপর দিয়ে কিন্তু সমুদ্রের পানি আছে। আমরা পানির মধ্যে যাচ্ছি, দেখছেন? পুরো পানি, নিচে পানি। রাসিনে দেই পাশে ধরো, অন্য পাশে। বসায় দিয়ে ফিটে বসায় দিয়ে একটা ছবি তুলে আলাদা। বাবা সাদনান, সমুদ্র কেমন লাগছে? দেখেছো সমুদ্রের ঢেউ আসে। ইনায়ার আজকে হচ্ছে আনন্দটা একটু বেশি। ওর দাদুমণি, ওর ফুপি, ফুপাতো ভাই সবাই মিলে আজকে আসা হয়েছে। ও আসার সাথেই ফুপাতো ভাই ওর সাদনানের জন্য কিনতে গেছে। একসাথে হচ্ছে বালতি নিয়ে খেলবে। একজনের বালতি আছে আর একজনের হবে না, দুজনে মিলে কিনতে গেছে। একটু পরে চলে আসবে, তারপরে ওরা পানিতে নামবে। বেশ সুন্দর একটা দিন কাটাবো আজকে সবাই মিলে। এই যে এসেছি পার্কে, বিচটা কিন্তু অনেক সুন্দর, একদম কক্সবাজারের ঝাউবন বিচের মতোই। আজকে একটু আকাশটা ডাল। সকালে আগের দিনও বৃষ্টি হয়েছিল, সকালে একটু আকাশটা গুমট ছিল, এখনো আছে। রোদ থাকলে মানে আরো সুন্দর লাগতো দেখতে। আমার ননদ এসেছে, ও প্রথম আসছে সমুদ্রে। ওর কাছে ওর অভিব্যক্তি শুনতে চাই। কেমন লাগছে তোমার প্রথমবারের মতো সমুদ্র দেখে? দিচ্ছি
এই তো ওরা মনে হয় কিনে চলে আসছে, দেখাই দেখি ওরা কি কি কিনলো। কি কি কিনেছো? সুন্দর, চলো তাড়াতাড়ি খাবার খেতে হবে, না হলে খেলতে দিব না। খাবার খেয়ে আসুনি তোমরা? হ্যাঁ, পরে বলতেছে যে আমার তো এটা অনেক আগেই হারায় গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে কোনটা নিতে চাও? এক হাতে একটা ধরে রেখে আমি এই পুতুলটা কেনার তারা ওই জন্যই দেখে আসছে, ওখানেই দাঁড়াবে, মানে সমুদ্র পর্যন্ত আসবে না। এগুলো তো আমাদের কেনা উচিত। বলতেছে যে গিটারটা আমি আমার হাতে রেখে ওটা কিনি। ঠিক আছে, চলো তোমরা তাহলে খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা হচ্ছে পানিতে নামবো। ওকে। ঘোড়ার গাড়িটা কি করে? Yay! তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওরা খাবারের জন্য অমন করছে। বসে বসে সমুদ্র দেখছি, সুন্দর বাতাস। সবাই ওরা গিয়েছে অনেক দূরে, এখান থেকে ভালোভাবে ওদেরকে দেখাও যাচ্ছে না। এই যে ওরা বল খেলবে মেবি, মানুষগুলোর জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমি বসে বসে ওদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে বসে বসে আমি হচ্ছে এই যে এগুলো ব্যাগ পাহারা দিচ্ছি। ওখানে কিসের একটা গোল মিটিং বসাইছে সবাই, ওই জন্য আমি ওদেরকে একটুও ভালোভাবে দেখতে পাচ্ছি না, মেজাজটাই খারাপ হচ্ছে। কখন থেকে দাঁড়ায় আছে ছেলেগুলা। আমি যেহেতু বসেছিলাম তাই এখানকার ভিডিওগুলো সব আবিরের করা। শুরুতেই মেসিকে দেখালো, বুঝতেই পাচ্ছেন আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান। পিচ্চিরা যে এত মজা করেছে সমুদ্রে, কি কি করেছে আপনাদেরকে দেখাই। চল ইনায়া বাপ রে বাপ। মারতো 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 মারতো। এই লাগে না কেন? সাদমান নাও, সাদ বাবু। কি বানিয়েছো? দারুণ। করবে না, কি করবে সাদ বাবু? মারো মারো।
হাঁটো তো, আবার হাঁটো তো। এই যে বাবু চলে গেল, চলে গেল। ইনায়া ফুটবল চলে গেল, চলে গেছে। এই আস্তে আস্তে আস্তে, আমি আনি, ওটা যেতেই থাকবে। ধরতে পেরেছো? গুড। হ্যাঁ রাখবো, তুমি ছেড়ে দাও, নিচে ফেলে দাও, আমি ধরে ফেলে দাও, আমার দিকে দাও, আমি ধরে রাখি বল। আচ্ছা রাখো, হ্যাঁ, রাখো রাখো রাখো। আমি যেমন দূর থেকে ওদেরকে দেখার চেষ্টা করছিলাম, ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম, তো দেখলাম আবিরের ভিডিওতেও জুম করে আমাকে নিচ্ছে, নাকি মেয়ের খেলা দেখাচ্ছে, নাকি গরুগুলার ফুটেজ নিয়েছে আল্লাহ এই, জানে। কি কেক এটা? হ্যাঁ ভালো কেক। কে খাবে এটা? কেউ খাবে না? তাহলে এত কষ্ট করছো কেন? এই তো বল, বলকে ওর মধ্যে থাকবে। যাও যাও, আরো যাও। আরো যাও, সামনে যাও। আমরা দুইজনে যেন আসি। চলে যাবা? ইনায়া কি করবা? এখন রোদ উঠলো, এই জন্য এখন একবারে আরো বেশি সুন্দর লাগছে। এই দেখেন ভিউটা। সকালে বললাম না ওয়েদারটা ডাল ছিল, মানে রোদ উঠে পুরা একবারে আজকের দিনটা আমাদের এখন মানে বেশ লাগছে। চলো ওখানে যাব। তোমার কেমন মজা হলো মা আজকে সাগরে এসে? এখন সব কিছু গুছিয়ে নেওয়ার পালা। আমরা এখন এই বিচ থেকে চলে যাব। সকালে এসে প্রায় 2-2.5 ঘন্টারও বেশি
সময় আমরা এই পার্কি বিচে কাটালাম। খুব সুন্দর, একদম কক্সবাজারের ঝাউবন সি বিচের মতো। তো পুরোটা ঘুরে দেখে এখন আমরা ফিরে যাচ্ছি। যাওয়ার আগে এইখান থেকে কিছু কেনাকাটা করে নিল সবাই। পুরো রোড জুড়ে কক্সবাজারের মতোই অনেক দোকানপাট ছিল। বের হয়ে চোখে পড়লো খুব সুন্দর একটা রিসোর্ট। এখানে নতুন নতুন সব রিসোর্ট তৈরি হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি আর একটা সি বিচে, নতুন হয়েছে এই সি বিচটা আনোয়ারাতেই। এখান থেকে পার্কি সি বিচ থেকে 1.5 কিলো লাগে দূরত্ব, 1.5 কিলো। সময় লাগে খুব কম, 15 মিনিটের মতো মনে হয় লেগেছিল আমাদের, না 10 মিনিট। যাই হোক, এখান থেকে আমরা এখন সেই ফুলতলা সি বিচে যাচ্ছি। তো যেহেতু রোদ উঠলো, চারপাশটা দেখতে এখন সেই সুন্দর লাগছে, সব কিছুই মনে হচ্ছে একদম মনোমুগ্ধকর। জার্নিটাও বেশ, আমরা মোটামুটি বাসা থেকে যে খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো খেয়ে নিয়েছি। এখন ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে আমরা খাবার খাবো, ফ্রেশ হব। তারপরে পুরো বিকেলটা আমরা ওই ফুলতলা সি বিচে কাটাবো। তো চলুন যাওয়া যাক। আমি যাচ্ছি মা এলিতে দেখলাম। বলেছিলাম না অনেক কাছেই। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম ফুলতলা সি বিচে। আমরা গাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম সমুদ্র, আর একটু সামনেই সেই রাজকুটির রেস্টুরেন্টটা। ওই বিচের উপরে একটা বড় রেস্টুরেন্ট করা, ওটা আসলে অনেক সুন্দর করে সাজানো। ওখানে আমরা বসবো। বিমানে চড়ছি সেই সব চলে আসো। এমনি এমনি আজকে এত জেদ করলা তুমি। রেস্টুরেন্টটা খোলামেলা হয়, বসে আমাদের অনেক ভালো লাগছিল। আর বলেছিলাম না, রেস্টুরেন্টটা অনেক সাজানো গোছানো মতো, একদম ছবির মতো লাগছিল বসে থেকে দেখতে। 4-5টা গাছ, তারপরে লাল ছাউনি, একটা লেক, ভাসমান হাঁটার জায়গা, সব কিছু মিলে অনেক বেশি সুন্দর। তো আমরা বসে উপভোগ করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আসলে বাইরে অনেক বেশি রোদ ছিল, এই জন্য আসলে আমরা অনেকটা সময় এখানে বসেছিলাম। তো একের পর এক খাবার অর্ডার করছিলাম যাতে টাইমটা স্পেন্ড হয়। যে রোদ যখন একটু পড়ে যাবে, রোদের তেজটা কমে যাবে, তখন আমরা সমুদ্রে যাব। তো এরকম এক এক করে নাস্তা খেয়ে তারপরে আমরা এই হচ্ছে যে সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা দেখতে নামলাম উপর থেকে। আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন বিচে যাব। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে রাজকুটির রেস্টুরেন্ট, অনেক সুন্দর। আমরা এর আগের বার আসছিলাম, তখন রাত হয়ে গিয়েছিল, তখন রাতের লাইটিং দেখেছিলাম। এখন দিনের বেলায় তো এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর সুন্দর সব ফুলের গাছ লাগানো, তারপরে দারুণ সুন্দর একটা ভিউ। এখন আমরা একটু সি বিচটা দেখে নিব। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। তুমি বলো তো, তুমি বলো তো, আমাকে বলো। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম। আরেকটু আগে আসা লাগতো, বুঝছো, দেরি হয়ে গেল, রোদটা পড়ে গেল, মেঘে ঢেকে গেছে।
এদিকটা একটু ফাঁকা, এই জন্য কর্নার করে আসলাম। ওইদিকে দেখছো কেমন গ্যাঞ্জাম। সাগরে এসে দাঁড়ায় থাকলে মনে হয় সারাদিনও শেষ হবে না, সারাদিন বসে থাকা যাবে, এরকম একটা জায়গা। বল বল, তোমাদের বলটা এখন নিয়ে আসলে তো আমরা সবাই মিলে ফুটবল খেলতে পারতাম। কেমন সাগর পাড়ে এসে তোমার কেমন লাগে সেটা বলো, এই পাশে ঘুরে বলো। হাত দুইটা মেলায় দৌড় দাও। এ বেশি তো যেও না, পড়ে যাবা। ইনা এই পাশে একটা ঘোরো তো, খুশিতে। ওটা কাঁদো, পড়ে যাবা, এদিকে আসো। এইভাবে খুশিতে ঘোরো তো, খুশিতে ঘোরো তো, এরকম করে। সমুদ্রে তো সকাল থেকেই আছি, কিন্তু হচ্ছে এই বিকেল টাইমটা সবচেয়ে সুন্দর। বাতাসটা একদম স্নিগ্ধ, হাঁটতে অনেক সুন্দর লাগছে, মাটিগুলো বেশ সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর না? আমার বেশ লাগছে হাঁটতে। সাগরের পানিতে আর পা ভিজাবো না, অনেক বালু বালু হয়ে যাচ্ছে, আর এগুলো সব নোনতা পানি, তো এই জন্য আঠা আঠা হয়ে যায়। এখন হবে দৌড় প্রতিযোগিতা, দেখি কে আমাকে এসে ছুঁতে পারে। এটা হচ্ছে সেই লাইন, দেখি কে আগে ক্রস করতে পারে। কে আগে ধরতে পারে? তুমি তোমার নাম বানাও, আই বানাও, আই লেখো, আই। তোমার নাম লেখো। ওই আবার করো, আবার করো। শেষ মোমেন্টে আমরা সবাই মিলে একটু ফ্যামিলি পিকচার তুললাম, গ্রুপ ফটো তুলে এখন আমরা ফিরে যাচ্ছি।
আমাদের সমুদ্র বিলাস শেষ, এখন আমরা বাসায় ফিরবো। আজকে রাতে ওরা চলে যাবে, তো সেই জন্য আমাদের তারা, না হলে আরেকটু সময় থাকতাম। ওদের রাতে 10টায় বাস, তাড়াহুড়ো করে এই জন্য ব্যাক করছি, যে এখন আমাদের বাসা পর্যন্ত যেতে তো প্রায় আরও ঘন্টাখানেক সময় লাগবে, এই জন্য। ওইদিকে চাইতে এদিকে একটু ভালো লাগে। বেশি হয়। এদিকে না হ্যাঁ, পাটুয়ারটাতে এত বিচ্ছিরি হয়েছে, মানুষ দিয়ে একবারে জঙ্গল। মানুষ কম তো। তুমি টাটা দাও, টাটা দাও। এই যে এখানে ক্যামেরায়। এই যে কত সুন্দর লাগতেছে। সমুদ্র, গাছ, কি সুন্দর রাস্তা, কি সুন্দর সুন্দর রিসোর্ট, এগুলো নতুন হয়েছে। এখন এখানে অনেক মানুষ আসে, কারণ কক্সবাজারে অনেক ভিড়, ঢেউয়ের ছবি তোলা যায় না মানুষের জন্য। ভালো লাগছে তো জ্ঞান। এত বড় একটা রিসর্ট কিভাবে বানাইছে তাই চিন্তা করো। খালি রিসোর্ট না কিন্তু, বুঝছো, এটা একটা টাকা লাগে নাই। টাকা আবার লাগে নাই, এটা হচ্ছে কতগুলো মহিষ। বাইরের দেশের কেউ একজন, পুরো একটা গ্রুপ এসে নাকি ছিল, আমি যতদূর শুনছি। চট্টগ্রামের রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, এপাশ ওপাশ তাকালেই একসাথে সব দেখা যায়, সমুদ্র, নদী, পাহাড়, সুন্দর সুন্দর রাস্তা, ফ্লাইওভার, টানেল, সব। তো চলুন আপনারাও উপভোগ করুন। এখন আমরা আজকে আবার এই যে টানেল দিয়ে ব্যাক করব, টানেলের ভিতর দিয়ে চলে যাই। আসলে বহু দূরে যাচ্ছে, মাটির নিচ দিয়ে যাচ্ছে, আমরা পানির নিচে গেলাম গেলাম পানির নিচে গেলাম। এই পানির শব্দ, এই তো পানির শব্দ হচ্ছে রে। পানির শব্দ হচ্ছে রে, এই পানির মধ্যে যাচ্ছে। এর নিচে পানি আছে। উপরে গ্লাস দিয়ে রাখা, দেখছো? কিভাবে এটা করছে? পানির মধ্যে লাইট রেজিস্ট্রেশন তো টিন আমার রেজিস্ট্রেশন করছে। গাড়িতে দিচ্ছে, গাড়ি এটা আমার নাম করছে। আমরা প্রায় বাসা কাছাকাছি চলে আসছি, অনেক দূর থেকে আমাদের বাসাটা দেখা যায়। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। সুন্দর একটা দিন কাটালাম আমরা পরিবারের সবাইকে নিয়ে, সকাল থেকে সন্ধ্যা, একদম খুবই একটা মেমোরেবল দিন ছিল আজকের। আশা করছি আপনাদেরও সবার অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমরা বাসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।